কোম্পানির একটা কাজের জন্য ঢাকা থেকে রাজশাহীতে যেতে হবে, তাই ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য বাসের একটা টিকিট কেটে নিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে বাস চলে এসেছে, বাসে উঠে পড়লাম। কিন্তু বাসে উঠে আমি কাদের দেখছি? আমার বাবা, আমার বোন, আমার ভাই, চাচা চাচি, সাথে মেঘলা। ওদেরকে দেখে অতীতের কথাগুলো মনে হতে লাগলো। তারা যেন অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমি সেই আগের স্বামী না, অনেকটাই পরিবর্তন। আমি তাদেরকে দেখেও না দেখার বান করে আমার সিটে বসে পড়লাম। বারবার লক্ষ্য করলাম আমার ভাই যেন আমাকে কিছু বলতে চাই। মেঘলার দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দিয়ে পানি পড়ছে। বাবা মার একই অবস্থা, কিন্তু আমার ছোট বোন নেহা আমার পাশে এসে বসলো। আমি আমার বোনকে অনেক ভালোবাসি। পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও আমি আমার বোনের সাথে যোগাযোগ করতাম। নেহা এসে আমাকে বলতে লাগলো, স্বামী ভাইয়া কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখলাম, আগের থেকে অনেকটা স্মার্ট হয়ে গেছো। নেহার দিকে তাকিয়ে মিথ্যে একটা হাসি দিয়ে বললাম, দেখতে হবে না কার ভাই? নেহা বলল, ভাইয়া জানো তুমি যাওয়ার পর আব্বু আম্মু অনেক কান্না করছে। তোমাকে কোথাও না কোথাও আমরা খুঁজেছি, কিন্তু তোমার কোনো সন্ধান পাইনি। আমি বললাম, মিথ্যা কেন বলিস? তোর সাথে না আমি প্রতিনিয়ত কথা বলতাম। নেহা বলল, সেগুলো কি তাদেরকে বলতে পারি? না হলে যে তাদের শিক্ষা হবে না। আমি বললাম, হ্যাঁ পাগলি বোন আমার, আপনারা হয়তো কোনো কিছু বুঝতে পারছেন না। আসুন আপনাদেরকে সবকিছু খুলে বলি। আমার নাম হলো সামি। বাবা মায়ের এক সময় আদরের সন্তানই ছিলাম, কিন্তু আজকে আমি তাদের কাছে পর। আমি তাদের কেউ না। তার কারণটা হলো মেঘলা। মেঘলা হলো আমার চাচার একমাত্র আদরের মেয়ে, যাকে আমার আব্বু আম্মু অনেকটাই পছন্দ করত, যার সঙ্গে বলতে গেলে আমার বিয়ের কথা চলছিল, কিন্তু আমি বিয়েতে রাজি ছিলাম না। কারণ আমি নীলাকে যে অনেক ভালোবাসতাম, নীলাও আমাকে ভালোবাসতো, কিন্তু এখন বাসে না। তার একটাই কারণ, আমি যে দর্শক। মিথ্যা একটা দর্শনের অভিযোগ নিয়ে এখনো ঘুরছি। 12 বছর আগে মেঘলার দেওয়া একটা মিথ্যা অবাদের কারণে আমার ফ্যামিলি আমাকে ত্যায্য পুত্র করে বাসা থেকে বের করে দিয়েছিল। সেই ঘটনাটা না হয় আমি একটু পরে বলি। জানেন বাসা থেকে বের করে দেওয়ার পর আমার দিনগুলো কেমন কাটছিল? বাসা থেকে যখন বের হয়েছিলাম, পকেটে একটা টাকাও ছিল না। সমস্ত শরীর যেন ব্যথায় কাতরাচ্ছিল। অনেক মারধর সহ্য করতে হয়েছিল আমাকে। আর যে আমাকে মারছে সে হলো আমার বাপ আর আমার ভাইয়া। যে ভাইয়া ছোট থেকে আমার খেলার সাথী ছিল, আমার কান্না সে সহ্য করতে পারতো না। সে ভাই প্যান্টের বেল্ট খুলে আমাকে মারছিল। আমি শুধু অবাক দৃষ্টিতে ভাইয়ের চোখে তাকিয়েছিলাম। এ কি আমার সেই রফিক ভাইয়া, যে আমাকে এত ভালোবাসতো? এসব ভাবছি আর কান্না করছি। এ ভাইয়া কি হয়েছে তোর, কান্না কেন করিস? নেহার ডাকে গোর কাটলো আমার। নেহার দিকে তাকিয়ে দেখি সেও কান্না করছে। নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, বোন কান্না কেন করিস? তখন নেহা বলল, ভাইয়া তুমি কান্না করলে আমি কি নিজেকে আটকে রাখতে পারি? তো এবার চলে যাই অতীতের সেই ঘটনাগুলো। জানেন আমার সাথে কি হয়েছিল? চলুন আপনাদেরকে সবকিছু খুলে বলি। ফ্ল্যাশব্যাক। কারণ সেই দিনের কথা যে আমি কখনো বলতে পারবো না। আমি রুমে শুয়ে শুয়ে ফ্রি ফায়ার গেমটা খেলছিলাম, কারণ এটা হলো আমার একমাত্র খেলার সাথে। আমার মন খারাপ থাকলে আমি ফ্রি ফায়ার গেমটা খেলতাম, আর এখনো খেলি। টিকটক আইডির বায়োতে আমার ইউআইডি দেওয়া আছে, চাইলে আমার সাথে আপনারাও খেলতে পারেন। আমি শুয়ে শুয়ে যখন গেম খেলছিলাম, তখন মেঘলা আমার রুমে প্রবেশ করে আর আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, এই সামি আজকাল দেখি আমার রুমে যাস না। আমি বললাম, বিরক্ত করিস না তো, দেখছস না গেম খেলতেছি। মেঘলা বলল, মুখে মুখে কথা বলিস, এখনই স্বামীর অধিকার খাটাতে চাচ্ছিস? আমি বললাম, স্বামী মানে? মেঘলা বলল, তুই কি জানিস না তোর সাথে আমার বিয়ের কথা চলছে? আমি বললাম, পাগল তুই, তোর মতো মেয়েকে আমি বিয়ে করব? তাছাড়া আমার গার্লফ্রেন্ড আছে, আমি নীলাকে অনেক ভালোবাসি। তখন মেঘলা বলল, স্বামী এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি বললাম, বেশি কই হইল? যা সত্যি আমি তোকে তাই বললাম। আমি তোকে কখনো বিয়ে করতে পারবো না। দেখ আমি তোকে সবসময় বোনের চোখেই দেখি। মেঘলা বলল, ফাজলামোর একটা লিমিট থাকা দরকার। আমি বললাম, পাগল তুই, তোর সাথে কেন ফাজলামতি করবো? মেঘলা বলল, প্লিজ স্বামী এবার চুপ কর, না হয় কিন্তু আমি চিৎকার করব। আমি বললাম, কর, সমস্যা কি? তারপর নেহা রেগে আমার রুম থেকে বের হয়ে যায়। আমি আনমনে ফ্রি ফায়ার গেমটা খেলতে লাগলাম। রাত প্রায় 12টার কাছাকাছি। আমি ঘুমিয়েছিলাম। যখন চোখ খুলি তখন দেখি সবাই আমার রুমে। পাশে তাকিয়ে দেখলাম মেঘলা, কিন্তু একই মেঘলার গায়ে কোনো কাপড় নেই। তার সারা শরীরে নখের আঁচড়, আর ভাইয়া একটা বেল্ট নিয়ে আমার দিকে রক্তিম চক্ষু নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। আমি বললাম, মেঘলা তুমি আমার রুমে কি
করো। একথা বলতেই মেঘলা কান্না শুরু করে দেয় আর বলতে লাগে আমি নাকি কাল রাতে নেশা করি এবং মেঘলাকে জোর করে আমার রুমে নিয়ে আসি আর নিয়ে আসে ওর সাথে খারাপ কিছু করি। তখন আমি বলতে লাগলাম তুই কি পাগল হয়ে গেছিস মেঘলা, কি এসব বলছিস? তখন বাবা বলল একটা মেয়ে কখনো তার সতীত্ব নিয়ে এসব বাজে কথা বলবে না। ছি, তোকে আমার নিজের ছেলে বলতেও ঘৃণা হচ্ছে। আমার চাচা বলল এমনটা করার কি দরকার ছিল, কয়দিন পর তো মেঘলার সাথে তোমার বিয়ে। আমি বললাম আমি ওকে কখনো বিয়ে করতে পারবো না। তা শুনে ভাইয়া অনেকটাই রেগে যায় আর বেল্ট দিয়ে মারতে মারতে আমাকে বলে ছি ছোট, তোর কি কোনো কিছুর অভাব আমি রাখছিলাম? বাবা মায়ের মান সম্মানের কথা একবারও ভাবলি না? একটা মেয়ে সতীত্ব নষ্ট করে এখন বলছিস তাকে বিয়ে করবি না? আমি কান্না করতে করতে বলতে লাগলাম প্লিজ ভাইয়া বিশ্বাস করো আমি তেমন কোনো কিছু করি নাই। ঠিক তখন